গ্রামোন্নয়ন প্রকল্পে অনিয়ম ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত নতুন মাত্রা পেল। লোকসভায় কেন্দ্র জানালো গত ৩ বছরে ২২টি রাজ্যের ৭৭টি জেলায় অভিযোগ উঠেছে এবং কেন্দ্রীয় দল পাঠানো হয়েছে। নজর রাখবো যে খবর দিকে। চাকদার বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের, বিনা অনুমতিতে ক্লাবের পাঁচিলে দেওয়াল লিখনের অভিযোগ। চাকদা থানায় অভিযোগ দায়ের, ক্লাবের সম্পাদকের আইনি ব্যবস্থা নেওয়ার আর্জি ক্লাব কর্তৃপক্ষের। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, চাকদার বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের, বিনা অনুমতিতে ক্লাবের পাঁচিলে দেওয়াল লিখনের অভিযোগ করছে তার বিরুদ্ধে। চাকদা থানায় অভিযোগ দায়ের, ক্লাবের সম্পাদকের আইনি ব্যবস্থা নেওয়ার আর্জি ক্লাব কর্তৃপক্ষের। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, চাকদার বিজেপি বিধায়কের বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের এবং তার বিরুদ্ধে যেমনটা অভিযোগ, বিনা অনুমতিতে দেওয়াল লিখন করেছেন এবং সেই অভিযোগের ভিত্তিতেই ব্যবস্থা নেবে ক্লাব কর্তৃপক্ষ, এমনটাই জানানো হয়েছে ক্লাবের তরফ থেকে। চাকদার বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের, বিনা অনুমতিতে ক্লাবের পাঁচিলে দেওয়াল লিখনের অভিযোগ। চাকদা থানায় অভিযোগ দায়ের, ক্লাবের সম্পাদকের আইনি ব্যবস্থা নেওয়ার আর্জি ক্লাব কর্তৃপক্ষের। প্রতিনিধি সুবল মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুবল, ঠিক কি অভিযোগ উঠছে? দেখো, চাকদাহ বিধানসভার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ বিনা অনুমতিতে পালপাড়া বিচিত্রা সংঘের দেওয়ালে তিনি তার তার ভোটারের প্রচার লিখেছেন এবং সেক্ষেত্রে কোন রকম ওই ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে কোনো অনুমতি ছাড়াই তিনি এই দেওয়াল লিখন করেছেন। তার বিরুদ্ধে বিচিত্রা সংঘের যে সম্পাদক আছেন তিনি এই চাকদা থানাতে একটি অভিযোগ দায়ের করেছেন এবং বিনা অনুমতিতে তাদের ক্লাবের দেওয়াল দখল করে এই দেওয়াল লিখন করেছেন বলে অভিযোগ এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন চাকদা থানাতে। এই নিয়ে শোরগোল শুরু হয়েছে চাকদাতে। যেটা জানতে চাইবো সুবল, বিজেপি বিধায়ক তিনি কি কোনো প্রতিক্রিয়া দিয়েছেন এই বিষয়ে? না, তিনি এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি, ফোনও ধরেননি। বিরোধীদের তরফ থেকে, মানে অর্থাৎ তৃণমূলের তরফ থেকে কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে এই ঘটনার পর? তৃণমূলের তরফ থেকে বলতে ফোনে যোগাযোগ করা হয়েছিল, তারা বলছে এই বিজেপি এইরকমই কোনো অনুমতি ছাড়াই কারো দেওয়াল দখল করে নেওয়া যায় অপরাধ, সেটা কি তারা জানে না এবং কি করে বিনা অনুমতিতে সেই দেওয়াল দখল করে লিখলেন, এই নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। জুইতা, ধন্যবাদ জানাবো সুবল। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি সুবল মজুমদার। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ, তার বিরুদ্ধে যেমনটা অভিযোগ করছে যে বিনা অনুমতিতে দেওয়াল লিখন করেছেন এবং তারই বিরুদ্ধে এবার মামলা দায়ের, অভিযোগ দায়ের করা হয়েছে চাকদা থানায়। চাকদা থানায় অভিযোগ দায়ের, ক্লাবের সম্পাদকের আইনি ব্যবস্থা নেওয়ার আর্জি ক্লাব কর্তৃপক্ষের। এবং ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, চাকদার বিজেপি বিধায়কের বিরুদ্ধে এবার আইনি ব্যবস্থা, তার বিরুদ্ধে যেমনটা অভিযোগ, বিনা অনুমতিতে দেওয়াল লিখন করেছেন তিনি এবং সেই অভিযোগে মামলা দায়ের, অভিযোগ দায়ের করা হয়েছে। চাকদার বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের, বিনা অনুমতিতে ক্লাবের পাঁচিলে দেওয়াল লিখনের অভিযোগ করছে চাকদা থানায় অভিযোগ দায়ের, ক্লাবের সম্পাদকের আইনি ব্যবস্থা নেওয়ার আর্জি ক্লাব কর্তৃপক্ষের। তার বিরুদ্ধে যেমনটা অভিযোগ, বিনা অনুমতিতে দেওয়াল লিখনের অভিযোগ করছে। চাকদা থানায় অভিযোগ দায়ের, ক্লাবের সম্পাদকের, চাকদার বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের। চাকদার বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের, বিনা অনুমতিতে ক্লাবের পাঁচিলে দেওয়ার লিখনের অভিযোগ।